হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমি গিয়ে বাজার থেকে কিছু ফুল গাছ কিনেছিলাম। তো কী কী কিনেছিলাম সেটা তো তখন দেখানো হয়নি, তাই তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো কী কী গাছ কিনেছিলাম আর সেটা কিভাবে লাগালাম। তো যাই হোক, গাছগুলো এনে আমি বেলকানিতে রেখেছিলাম। আসলে দিনের বেলা নিয়ে এসেছিলাম গাছ আর বিকেলবেলা গেছিলাম টব কিনতে। তো যাই হোক, এই ছিল, দেখো আমি সব কটা গোলাপের কালেকশন কিনেছি। ওই যে দেখতেই পেলে হলুদ, সাদা, আরও ছিল হচ্ছে একটু অরেঞ্জ ঘাসা আর একটা হচ্ছে লাল। তো লাল কালারের গোলাপ কিন্তু এর আগেও আমাদের বাড়িতে আছে, কিন্তু একটু অন্য টাইপের, একটু থোকা টাইপের গোলাপ ছিল, তার জন্য আমি এটাও নিয়ে এসেছি। আর এই দেখে আমার মা বলছে এতগুলো গোলাপ দিয়ে কী হবে, একটু অন্য টাইপের আনতে পারতে। কিন্তু গোলাপ দেখলেই জানি না কেন যে কতটা ভালো লাগে, তোমরা তো জানোই যে যারা মেয়ে। তো যাই হোক, আর এই টবগুলো তো নিয়ে এসেছিলাম, এই টবগুলো নিয়েছিল হচ্ছে গিয়ে 50 টাকা করে, আর এই 4টে টব নিতে নিয়ে পড়ে গেছিলো 200 টাকা। তো যাই হোক, 500 টাকার ওদিকে গাছ আর এদিকে 200 টাকার টব, এই নিয়ে বেরিয়ে গেছিলো পুরো 700 টাকা। তো যাই হোক, এই বদলে মা বলেছিল যদি একটু অন্য কোনো গাছ আনতি তাহলে কাজে দিত, কিন্তু শুধু সব এতগুলো গোলাপ লাগিয়ে কী করব। তখন আমি বলেছিলাম কি তোমাকে কিচ্ছু করতে হবে না, সেই গোলাপগুলোর দায়িত্ব পুরোটাই আমার। তো যাই হোক, 7 জন্যই দেখো মার সাথে সাথে আমি যে মাটিটা ছিল আলাদা করা সেটাকে ঝুড়ো করে নিয়েছিলাম, নিয়ে সেটাকে টবে ঢেলে দিচ্ছিলাম। আর মা ওখানে যে বাকি আগলা রেখেছিল মাটিগুলো সেগুলোকে নিয়ে টবে রাখছিলো। তো যাই হোক, এখানে যে বস্তাগুলো ছিল মিনি বস্তা, মানে গাছ লাগানোর, এইভাবেই তো কিনেছিলাম। তো যাই হোক, সেটাকে আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছিলাম। আর মা এখানে গাছ লাগাতে বসে পড়েছিল। আসলে আমার হাতের থেকে ভালো না, আমার মায়ের হাতের গাছগুলো ভালো হয়। মানে আমাদের বাড়িতে যে কটাই গাছ আছে না কেন, ওপরে ছাদের ওপরে বেগুন গাছ বলো যাই বলো, সব কিন্তু আমার মায়ের নিজের হাতে লাগায়। আর মা শুধু গাছ লাগিয়ে সার দিয়ে দেয় না, মা অনেক কিছু ওর ওপর খাটে, মানে সবজির খোসা, এটা ওটা, সার, সব কিছু দিয়ে দিয়ে মা এরকমভাবে গাছের ওপর অনেকটাই যত্ন নেয়। তো যাই হোক, তাই জন্য আমি বলেছিলাম মাকেই লাগাতে, যাতে আমার হাত দিয়ে কোনো গাছ লাগালে আবার মরে ঠরে না যায়। কারণ আমি জানি না আমার হাত দিয়ে গাছ লাগালে মরবে কিনা, কিন্তু যদি মরে যায়, মার হাতে যেহেতু গাছ ভালো হয়, তাই মাকেই দিয়েছিলাম এই দায়িত্বটা। আর আমি সব কিছু আগেই দিয়েছিলাম। তো তারপরে এখানে দেখো গাছ লাগানো সব কটা 4টেই কমপ্লিট হয়ে গেছে। আর সেই টবগুলো নিয়ে রেখে দিয়েছিলাম ছাদেরই ওপরে, মানে সাইডে মা সাজাতে বলেছিল, কিন্তু আমি সাজাইনি, কারণ যেহেতু যদি কিছু হনুমান টনুমান আসে বা সাইড থেকে পড়ে যায় তখন গাছটাও তো যাবে, তার থেকে বড় কথা টবগুলো এত বড় বড়, যেটা আনতে অনেকটাই খাটনি হয়েছে, সেটাও ভেঙে যাবে। তো যাই হোক, আর এই দিকে দেখো এটাও কিন্তু একটা লাল গোলাপ গাছ। তো এটা তো অনেকগুলো করিয়ে এসেছিলো। তো এই গাছ লাগাতে লাগাতে এই দিকে তো সূর্যি মামা অস্ত যাচ্ছে। তো যাই হোক, আর এই দিকে মা নিয়ে নিয়েছিল আমাদের যে গাঁদা ফুলের গাছগুলো ছিল, সেই ফুলগুলো প্রায় মুচড়ে গেছিলো আর এক একটা শুকিয়ে যাচ্ছিলো। তো মা কাঁচি দিয়ে সেগুলো কাটছিল, যেহেতু মা তো আসতে পারে না ছাদে, খুব একটা অত একটা আসে না, তাই মাঝে সাঝে আসে যখন, তখন মা ফুলগুলোকে ছিঁড়ে নেয়, আর আমি ছিঁড়তে যাই না। আর এই গাছগুলোর গোলাপ দুটো আমি ছিঁড়ে নিয়েছিলাম, আর এইদিকে চন্দ্রমল্লিকায় অনেক কটা করিয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।